আমার শ্বশুরমশাই কুরবানি না দেওয়ায় আমার শ্বশুরবাড়িতে কুরবানির মাংস নিয়ে প্রথম যেদিন যাই, আমার মেজো দাদা ও ছোট চাচু নাস্তা খেয়ে যখন চলে যাচ্ছিল, বাইক রাখা ছিল রাস্তার ধারে আমাদেরই উঠানে। আমি তখন ওদের পিছু পিছু বাইক যেখানে ছিল সেই পর্যন্ত যাই, ও দাদা ও চাচুর চলে যাওয়াটা আমার যতদূর চোখ যায় ততক্ষণ দেখছিলাম। আমার দোষ ছিল সেদিন, কেন বাইকের ওখানে যাব ও দেখব? নতুন বৌমা আমি, যদি রাস্তার লোক দেখে ফেলে কি বলবে? হ্যাঁ, আমি দোষী। এটা যদি দোষের হয়, আপনারা যখন নতুন বৌমাকে জোনের ভাত রান্না করে নিয়ে সকাল 9টার মধ্যে জায়ের 5 বছরই ছেলের সাথে মাঠে পাঠিয়ে দেন, তখন মাঠের লোক দেখে না নতুন বৌমাকে? আর গ্র্যাজুয়েশন পাশ করা মেয়েটি যখন বৌমা হয়ে তোমার বাড়িতে এসে মেইন রোড দিয়ে 6টা ছাগল ও 5টা গরু নিয়ে মাঠে খাওয়াতে যায়, তখন লোক দেখে না? অপরিচিত একটি মানুষ আমার হাজব্যান্ডের খোঁজ করছিল। আমি হাজব্যান্ডকে বললাম, তোমার কেউ খোঁজ করছে বাইরে। তড়িঘড়ি করে বাইরে গিয়ে কথা বলতে লাগলো। অনেকক্ষণ পরে আমি কোনো প্রয়োজনে বাইরে যাই, তখন দুজনেই বাইরে দাঁড়িয়ে। আমি পাশ থেকে বলে উঠলাম, ভিতরে গিয়ে বসে কথা বলো। বাইরে কেন? মানুষটি চলে যাওয়ার পরে শাশুড়ি মায়ের গজগজনি শুরু। বাইরের একটা অপরিচিত মানুষ আসলে ঘরের মধ্যে ঢুকতে বলতে হয়? একটা মানুষকে বসতে বলাটা নাকি আমার দোষের ছিল। হ্যাঁ, আমি দোষী। এটা যদি দোষের হয়, আপনার ছেলের বন্ধু কোনো একটি ঝামেলায় জর্জরিত হয়েছে বলে আপনার ছেলে একই খাটে নিজের বন্ধুকে রাখে কিভাবে? বন্ধুত্ব আছে, বাইরে আছে, তাই বলে একই খাটে বন্ধুত্ব? দিনের পর দিন কত বাইরে বসে কাটিয়েছি, ঘুমাইনি সারা রাত। সে খোঁজ কখনো নিয়েছেন? আপনার ছেলেকে কত বারণ করেছি, তোমার বন্ধুকে অত্যন্ত আমার ঘরে ঢোকাবে না। একটাই অজুহাত ছিল, বন্ধু বিপদে পড়েছে, তাই বলে তোমার খাটে থাকবে? মা বাবার ঘরে রেখে দাও, মা বাবাকে জানাবে না বন্ধু আসে তা। তাহলে আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, তাও আপনার ছেলে যেতে দেয়নি। এই বিপদটা আমার ঘরে অন্যরকমভাবেও তো ঢুকতে পারতো, তারপরেও আমি দোষী? মেজশ্বশুর আর আমার হাজব্যান্ড একদিন রাতে কোনো একটি বিষয়ে আলাপ আলোচনা করছিল বারান্দায় বসে। তখন রাত 11টা। আমি গুটি গুটি পায়ে আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম, ভাত বাড়বো? ভাত খাবে না? ভাত খাওয়ার কথা ও বাড়ার কথা জিজ্ঞাসা করা আমার নাকি দোষের ছিল। হ্যাঁ, আমি দোষী। বিকাল 4:30 বাজার পরেও সাংসারিক কাজে ব্যস্ত থাকায় আমি যখন ভাত খাইনি, আমার জিজু যায় বেড়াতে সেদিন। আমাকে জিজ্ঞাসা করছিল, ভাত খেয়েছিস? আমি না বলার আগে শাশুড়ি মা পাশ থেকে বলে উঠলেন, হ্যাঁ, সে তো রান্নার পরে খেয়ে নিয়েছে। সেই দিন রাতে আমাকে জিজ্ঞাসা করলো, সন্টু খেয়েছে? না বললাম। আর খাওয়ার কথা জিজ্ঞাসা করাটা দোষের হয়ে গেল? কি বেয়াদব! আমি শ্বশুর ভাসুর মানি না, যেখানে সেখানে স্বামীকে ভাত খাওয়ার কথা বলি। সত্যি কথাটা বলাটা আমার দোষ ছিল। বাড়িতে একটা জগ ছিল না, রাস্তায় হকারি আসায় ছোট শাশুড়ির সাথে কিনতে গিয়েছিলাম। রাস্তায় জগ কিনতে যাওয়াটা দোষের ছিল। আমি খুব বেপরোয়া, শিক্ষিত বলে রাস্তায় থাকাটা পছন্দ করি ইত্যাদি। দুয়ারি সরকার যখন শাশুড়ি মায়ের লক্ষ্মীর ভাণ্ডার, শ্বশুরমশাইয়ের জমির রেকর্ড, স্বামীর নামের ভুল এসব ঠিক করার জন্য আমি বেকার বাড়িতে বসে আছি বলে আমাকে পাঠানো হলো, তখন কি রাস্তায় বার হইনি? শাশুড়ি মা হঠাৎ অসুস্থ হওয়ায় রাস্তায় না বার হওয়া 2 মেয়েকে ফোন করেছিলাম, তারা সন্তানদের নিয়ে ব্যস্ত থাকায় আসতে পারবে না জানিয়ে দিল। আমি সেদিন 5 মাসের প্রেগন্যান্সি অবস্থায় দিনের পর দিন, রাতের পর রাত জেগে শাশুড়ি মায়ের পাশে ছিলাম, একটাও আয়ামাসি রাখিনি। একবার সিটি স্ক্যান রুম আর বেডরুম আর এক্সরে রুমে শাশুড়ি মায়ের সুস্থতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি বেপরোয়া ও শিক্ষিত বলেই নিজের ও সন্তানের জীবন ঝুঁকি নিয়ে বোরকা পরে ওড়না দিয়ে নিজের পেট ঢাকা দিয়ে শাশুড়ি মায়ের সাথে সিটি স্ক্যান রুমে ঢুকলাম, যেখানে কঠোরভাবে সিটি স্ক্যান রুমে প্রবেশ করা নিষিদ্ধ প্রেগনেন্ট অবস্থায়। হ্যাঁ, আমি দোষী। হ্যাঁ, আমি দোষী। সত্যি কি আমি দোষী? সত্য ঘটনা অবলম্বনে। নাম ইচ্ছুক নয় প্রকাশ্যে। কলমে ও কণ্ঠে সালমা খাতুন।